নীরব রাতের আধারে হঠাৎ স্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে এক প্রশ্ন। উচ্চশিক্ষা কি সত্যি পথ দেখাচ্ছে, নাকি আমাদের তরুণ প্রজন্মকে ঠেলে দিচ্ছে অদৃশ্য এক খাদের দিকে? জীবনের মোড়ে দাঁড়িয়ে হাজারো স্বপ্নবাজ যুবক যখন তার বহু কাঙ্ক্ষিত ডিগ্রি হাতে নিয়ে বুঝতে পারে তাদের জীবিকা নিশ্চয়তায় সেই ডিগ্রি ব্যর্থ, তখন তারা সেই উচ্চশিক্ষাকে আশীর্বাদ নয়, ধরে নেয় তাদের তীব্র অভিশাপ হিসেবে। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলীর বিজ্ঞ প্রতিপক্ষ উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। আজকের এই বিতর্কের মঞ্চে বিষয় নির্ধারণ করা হয়েছে উচ্চশিক্ষার সহজলভ্যতায় দেশে বেকারত্ব সমস্যা বৃদ্ধি করছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর পক্ষে বলছি। মাননীয় সভাপতি আজকের বিষয়ে যে তিনটি দিক সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো: 1, উচ্চশিক্ষা; 2, বেকার সমস্যা; 3, সহজলভ্যতা। প্রথমে উচ্চশিক্ষা বলতে আমরা বুঝি মাধ্যমিক স্তরের পরে বিভিন্ন প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করার ডিগ্রি। এবং সহজলভ্যতা বলতে বোঝায় যখন কোনো কিছু আমরা খুব সহজেই পেয়ে যাই। এবং পরিশেষে বেকার সমস্যা। বেকার সমস্যা বলতে সাধারণত বোঝায় চাকরি ও আয়ের অভাবজনিত সমস্যাকে, যা থেকে সৃষ্টি হচ্ছে চুরি, ডাকাতি, নানান ধরনের সামাজিক বিশৃঙ্খলা। মাননীয় সভাপতি, আমরা এই বিতর্কের মাঝে কথা বলছি উচ্চশিক্ষা নিয়ে, বলছি তার সহজলভ্যতার কথা। একটু ভেবে দেখুন তো, বিগত শতকের কথা, যখন এই উচ্চশিক্ষা ছিল অমাবস্যার চাঁদ। হাতে গোনা কজন মানুষই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেত, কিন্তু এখন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের সংখ্যাও বেড়েছে বহুগুণে। বিষয়টি নিঃসন্দেহে আনন্দের, কিন্তু এই আনন্দের বিষয়ে তখনই নিরানন্দে পরিণত হয় যখন বিশ্ববিদ্যালয়ে পাশ করা বেকার ছেলেটি তার অপেক্ষায় থাকা প্রিয়তমাকে জানিয়ে দেয়, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। নিঃসন্দেহে তার চারিদিকে ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক হতাশা এবং দুর্যোগ। তার জীবনে ছেয়ে আসে, সে ধরে ফেলে মদ এবং গাঁজার মতো বিভিন্ন ধরনের মাদকাসক্তি। তৃতীয় বিশ্বের এই দেশে যে উচ্চশিক্ষা প্রচলিত আছে, সেই শিক্ষা আমাদের ঠিক কী শিখাচ্ছে তা আমরা সবাই বুঝতে পারছি। সেই শিক্ষা না পারছে বেকার সমস্যাকে দূর করতে, না পারছে দক্ষ জনশক্তি তৈরি করতে। কৃষিজীবী বাবার ছেলেটি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, বাবার বুক তখন গর্বে ফুলে ওঠে। বাবার স্বপ্ন দেখে ছেলে আমার আরও বড় হবে। কিন্তু সেই উচ্চশিক্ষিত ছেলেটি যখন শিক্ষিত বেকারে রূপান্তরিত হয়, তখন শুরু হয় আরেক সংকট। এই ছেলে না পারে গোয়াল জোয়ালে ফিরে যেতে, না পারে তার প্রত্যাশা পূরণের মতো চাকরি পেতে। অবশেষে বৃদ্ধ পিতা বলে ওঠে, বাবা কিছু হলো, আমি আর কত। এই হলো বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। মাননীয় সভাপতি, এখানে উপস্থিত আপনি, আমরা সবাই রবীন্দ্রনাথের রচিত সেই তোতা কাহিনীর কথা জানি। বাংলাদেশে উচ্চশিক্ষার ব্যবস্থাও সেই তোতা কাহিনীর বাস্তব প্রেক্ষাপট। বাংলাদেশের উচ্চশিক্ষায় রয়েছে মানসম্মত শিক্ষার অভাব, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং মূল্যায়নের ত্রুটিপূর্ণ অবস্থা। বাংলাদেশের 64টি জেলায় মোট 109টি 1971টি জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং এই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসে নানান ধরনের তরুণ যাদের হাতে রয়েছে ডিগ্রি। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারাই বলুন, এই তরুণদের কাছে হয়তো ডিগ্রি আছে, কিন্তু তাদের কাছে কি পর্যাপ্ত দক্ষতা আছে? বিজ্ঞ প্রতিপক্ষ, 2013 থেকে 22 সালের মধ্যে বেকার স্নাতক যুবকদের হার মোট বেকারত্বের মধ্যে 9.7% থেকে 27.8% পৌঁছায়, যা প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এর কারণ কি বিজ্ঞ প্রতিপক্ষ? এতক্ষণ ধরে বললাম আমাদের দেশের সমস্যাগুলোর কথা, এখন আসুন এর মূল কারণ হিসেবে অন্বেষণ করা যাক। আমাদের দেশে উচ্চশিক্ষার সুযোগ থাকা সত্ত্বেও নেই কারিগরি শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা। দেশে রয়েছে 17 কোটি জনসংখ্যা, কিন্তু এই 17 কোটি জনসংখ্যার জন্য কি পর্যাপ্ত পরিমাণে কারিগরি শিক্ষার ব্যবস্থা আছে? আমরা পক্ষান্তরে বলতে পারি চীনের কথা। চীনের মানুষরা কারিগরি শিক্ষার জন্য একের পর এক চমক সারা বিশ্বকে দেখাচ্ছে। তাদের ঘরে ঘরে রয়েছে কারখানা। তারা জেলায় জেলায় আমাদের মতো বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় গড়ে তোলেনি। তারা বিশ্বাস করে শিক্ষা একজন ব্যক্তিকে দক্ষ মানুষে রূপান্তর করে। তারা বিশ্বাস করে শিক্ষায় তারা স্বনির্ভরশীল হয়ে ওঠে। তারা মানুষকে নতুন ধরনের কাজ দেয়, নতুনভাবে মানুষকে গড়ে তোলে। বিজ্ঞ বিচারক মণ্ডলে আজকে আমাদের এই বিষয়ের মূল বিষয়টাই হচ্ছে উচ্চশিক্ষার সহজলভ্যতা, এবং এই উচ্চশিক্ষার সহজলভ্যতার কারণে দেশে নানানভাবে বেকারত্ব বাড়ছে। আমাদের দেশে যদি আজ এই উচ্চশিক্ষা এতটা বেশি সহজলভ্য না হতো, তবে এত বেশি বেকার তরুণও হতো না, এবং তারা দক্ষ হিসেবেই গড়ে উঠতো। তারা দক্ষ হিসেবে তাদের নিজের কর্মসংস্থান তৈরির জন্য সাহস পেত। আমাদের বেকারদের হতাশা যেন দরজায় প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে, এবং তার প্রতিটি স্বপ্নকে প্রশ্ন করে, এত বড় সাহস তোমার? তাই বিজ্ঞ প্রতিপক্ষ বলছি, সত্যটা আজ আমাদের কাছে দিবালোকের মতো পরিষ্কার। উচ্চশিক্ষা যতটা সহজ হয়ে উঠেছে, ততটাই বেড়েছে আমাদের দেশে বেকার সমস্যা। আর এই বেকার সমস্যা দ্বারা বাড়ছে দেশে বেকারত্ব। এই বেকারত্বের দ্বারা বাড়ছে দরিদ্রতা এবং কর্মসংস্থানের অভাব। আজকে যদি আমাদের দেশের তরুণরা দক্ষভাবে গড়ে উঠতো এবং দক্ষভাবে মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারত,
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উচ্চশিক্ষার সহজলভ্য তাই দেশে বেকারত্ব বৃদ্ধি করছে। ধন্যবাদ সবাইকে।